হাই, আমি অভিজয় ভুঁড়ে। আজকে আমি বানাচ্ছি ম্যাঙ্গো কেক। আর আপনারা দেখছেন শিউরির হেসেল। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরো একটি চ্যানেল শিউলিস মোটিভেশনাল হাব। প্লিজ দেখুন। আর এরকম নরম তুলতুলে ম্যাঙ্গো কেক আমরা বানাবো আজকে। কতটা নরম দেখো জয়, ভীষণই সফট, তাই না? আমরা কিন্তু এটা কোথায় বানাচ্ছি? ওটিজি মাইক্রোওভেনে নয়, কিন্তু কোথায় বানাচ্ছি? কড়াতে। হ্যাঁ, কড়াইতে গ্যাসে বানাচ্ছি, তাই না? আর আমরা ডিম ছাড়া বানাচ্ছি, তাই তো? আর এটা বানানো কিন্তু ভীষণ সহজ। তোমার কেমন লেগেছে খেতে বলে দাও সবাইকে। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে খেতে। আর দেখেই বুঝতে পারছেন, আমরা কেটে দেখাচ্ছি, ভীষণ নরম হয়েছে এটা। আর এই কেকটা কিন্তু আমরা গরমের সময় খাবো, কারণ এই সময় প্রচুর আম খাওয়ার দরকার। আম খাওয়ার দরকার, আম পাওয়াও যায় অনেক এই সময়, সেই জন্য আমরা ম্যাঙ্গো কেক বানাচ্ছি, তাই তো? আর ছোট বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খেতে পারবে। ভেরি গুড। জয় তাহলে শুরু করছে, তাই না, আজকের রেসিপি। আর ম্যাঙ্গো কেক বানানোর জন্য প্রথমে লাগছে সুজি। কত কাপ বলে দাও তুমি? আমরা দিয়েছি 1 কাপ আর 1 কাপের হাফ। হ্যাঁ, অর্থাৎ 1.5 কাপ। 1.5 কাপ। আমরা 1.5 কাপ সুজি দিচ্ছি। জয় খুব মজা করে কিন্তু সুজিটা ঢালছে। জয়ের এসব করতে ভালো লাগে জয়? হ্যাঁ, আমার ভালো লাগে। আমারও খুব ভালো লাগে জয়ের সঙ্গে এইরকম করতে। এটা কি করছি বলো এবার, বলে দাও সবাইকে। এবার আমরা ওই সুজিটা মিক্স করে নিচ্ছি, গুঁড়ো করবো বলে, তাই না? মিহি করে গুঁড়ো করব, সেই জন্য মিক্সার গ্রাইন্ডারের বলে আমরা মিক্স করছি। আর যদি বোলটা একটু ছোট হয় তো আরো বেশি ভালো গুঁড়ো করা যায়। তো আমি এখানে বড় বোলটা নিয়েছি, ছোট বোল হলে আরো বেশি ভালো হয়। তো যাই হোক, আমরা গুঁড়ো করতে দিচ্ছি, তাতে কেকটা কিন্তু বেশি ভালো হবে। ও গুঁড়ো হয়ে গিয়েছে, তাই না? দেখো গরম একদম, দেখছো ধোঁয়া উঠছে না? জাস্ট এক্ষুনি গুঁড়ো হলো, সেই জন্য বেশ মিহি করে গুঁড়ো করলাম। এবার এটা তুমি কি করছো বলে দাও। এবার আমি এটা একটা পাত্রের ভিতরে ঢেলে নিচ্ছি। একদম। কেন কি আমরা এবার কি করব, মানে অন্য কিছু পেস্ট করব, তাই না? কি করবে পেস্ট? এবার আমরা কি পেস্ট করব মনে পড়ছে? এবার আমরা আম পেস্ট করব। আমটা কিন্তু মিষ্টি হতে হবে জয়, তবেই মজা হবে খেয়ে, বলো। সব আমি মিষ্টি হয় না গো, একটু একটু টকও হয়, জানো। তুমি শুকছো, দেখো কেমন লেগেছিল, মিষ্টি না? হ্যাঁ, তুমি ভালো লেগেছিল একদম। তুমি খেয়েও ছিলে মিষ্টি। এইরকম একটা আম আমরা ছালটা ছাড়িয়ে কি করে নিয়েছি, কেটে নিয়েছি টুকরো টুকরো করে। তো 1 বাটি মতো আম হয়েছে। আমটা মিষ্টি হলে তবেই হবে, টক হলে কিন্তু একদম ভালো লাগে না কেক খেতে। মিষ্টি পাকা মিষ্টি আম দরকার। আমরা মিক্সার গ্রাইন্ডারে বলে দিয়ে দিচ্ছি। সবটা কিন্তু জয় করছে। তোমার কি করতে ভালো লাগে জয়? আমার কেক বানাতে ভালো লাগে, আর মানে খেলা করতে ভালো লাগে, তাই না? খেলতে ভালো লাগে, ড্রয়িং করতে ভালো লাগে। চিনি আমরা এই আমের মধ্যে চিনি দিচ্ছি। চিনির পরিমাণটা বলে দাও। আমরা চিনি 1/2 কাপ দিয়েছি। হ্যাঁ, কিন্তু আমরা 1/2 কাপ দেবো না, এখানে 1/2 কাপ দিয়েছি। আমরা যে কেকটা বানিয়েছিলাম একটু মিষ্টি কম হয়েছিল, বলো, সেই জন্য আমরা 1 কাপের থেকে একটু কম চিনি দেবো। কতটা চিনি দেবো? 1 কাপের থেকে জাস্ট একটু কম চিনি দেবো, তাই তো? চিনি আর আমটা কি করলাম, একটা পেস্ট বানালাম, স্মুথ পেস্ট। তুমি তো এটা খেয়েছিলে, বলে দাও সবাইকে কেমন লেগেছিল। এটা আমার খুব ভালো লেগেছে, দারুণ টেস্ট ছিল, বলো। দারুণ দারুণ। আমি একটু টেস্ট করেছিলাম জয়ের সঙ্গে, দেখছিলাম কতটা মিষ্টি। কিন্তু ওই যে আবার মনে করিয়ে দিলাম, আমি 1/2 কাপ চিনি দিয়েছিলাম, কিন্তু আপনারা আরো বেশি চিনি দেবেন। আচ্ছা, ওটা তো পেস্ট হয়ে গেল। এবার আমরা অন্য একটা পরিষ্কার পাত্রে কি ঢালছি বলে দাও। আমরা ওই যে সুজিটা গুঁড়ো করেছিলাম সেটা আমরা একটা পাত্রে ঢেলে দিচ্ছি। একদম। এবার এর সঙ্গে আমরা মেশাবো ম্যাঙ্গো পেস্ট, ম্যাঙ্গো আর চিনির পেস্ট। চিনিটা কিন্তু 1 কাপের থেকে একটু কম। এটা বারবার বলতে হচ্ছে, কেন বলতে যায়? কেন? কারণ আমরা এটা যাতে ভালো হয়। একদম, মিষ্টিটা যাতে ভালো হয়, কারণ আমাদের একটু মিষ্টি কম হয়েছিল কেকে। না হলে কেকটা ভালো টেস্ট হবে না। হ্যাঁ, কেক ভালো টেস্ট হবে। আসলে কি বলতো, একটু মিষ্টি আর একটু মিষ্টি হলে ভালো হতো, সেই জন্য বারবার বলা। আচ্ছা, এবার যেটা হচ্ছে, আমরা সবটা দিয়ে দিলাম সুজির সঙ্গে। আর একটা জিনিস দেবো, এটা কি? বেকিং পাউডার। বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে কি হয় জানো, কেকটা ভালো ফোলে। ভেরি গুড। ঠিক এরকম চামচের কত চামচ দিয়েছো? 1.5 চামচ। 1.5 চামচ আমরা বেকিং পাউডার। ঠিক মাপটা কিন্তু সুন্দর করে দিয়েছো, বলো। জয় কিন্তু রান্না করতে করতে শিখে গেছে যে কিভাবে কি করতে হয়, কতটা মাপ মানে ঠিক মতো দিতে হয় কিভাবে, আর কি মানে মাপটা ঠিক মতো দিতে হয় কিভাবে, সেটা শিখে গেছে, বলো। আর এর আগে আমি একটা বা দুটো ভিডিওতে এই রান্না করেছি। কি রান্না করেছো? কেক করেছো তো আবার? ও হ্যাঁ, বলা হয়নি, চিকেন কষা, সানডে স্পেশাল চিকেন কষা তুমি বানিয়েছো। বেকিং পাউডার 1.5 চামচ, বেকিং পাউডার 1.5 চামচ দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। আর আজকে যে আমি কেকটা বানিয়েছি, আর আমি একই দিনেই এই চিকেন কষাটা বানিয়েছি। হ্যাঁ, সকালে বানিয়েছিলে চিকেন কষা। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো তোমার সানডে স্পেশাল চিকেন কষা, যেন সবাই দেখে। দারুণ হয়েছিল কিন্তু, বাবা ভীষণ খুশি হয়েছিল খেয়ে। আমার খুব ভালো টেস্ট লেগেছে। হ্যাঁ, একদম তাই। এটা কি দিচ্ছ?
এটা আমরা জল দিচ্ছি। না না, তেল তেল। ও তেল দিচ্ছি। হ্যাঁ, হাফ কাপ তেল দিচ্ছি। এটা সাদা তেল হাফ কাপ, ঠিক আছে? আচ্ছা, এবার তেলটা দিয়ে ভালো করে এবার মিক্স করতে হবে। জয় ঠিক মতো করে ধরতে হবে কিন্তু এটা, বলো। জয় কিন্তু গান গাইতে ভীষণ ভালোবাসে। শিউলির হেসেলে জয়ের গানের ভিডিও আছে, শিউলির মোটিভেশনাল ভাবে জয়ের গানের ভিডিও আছে, প্লিজ দেখবেন। নজরুলের জন্ম জয়ন্তীতে জয় গেয়েছে। কি গিয়েছিল গো জয়, বলে দাও তো, ততক্ষণ মিক্স হোক। আমি কি গেছিলাম? ঝরা ফুলো দলে। সেটা তো কবে গাইলাম? সেটা আজকেই গাইলাম। কালকে 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 গাইলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে 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 সরি। আচ্ছা, এখন কি দিচ্ছি আমরা? দুধ দিলাম। দুধ দিলাম। দুধ কতটা দিলাম? দুধ আমরা প্রায় 1 কাপ দিলাম। মানে এক কাপের চেয়ে একটু কম, ভেরি গুড। 1 কাপের থেকে একটু কম আমরা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমরা মিক্স করছি। আচ্ছা, এটা ভালো করে মিক্স করতে হবে। আর তেলের পরিবর্তে বাটার দিতে পারেন, তবে আমি তেল দেওয়া প্রেফার করবো, কারণ আমের একটা গন্ধ আছে না জয়, তো সেই গন্ধটা যেন বাটার বা ঘিতে না মেশে, সেই জন্য আমের গন্ধ, আমের থাক সুন্দর একটা গন্ধ, তার জন্য তেল দেবো। ভালো করে মিক্স করতে হবে। এটা মিক্স করা চলছে। এটা ঢাকনা বন্ধ করে প্রায় আমরা আধ ঘন্টা রেখে দেবো। সুজি কি হয়, আধ ঘন্টা রাখলে ফুলে ওঠে। হ্যাঁ, সুজিটা ফুলে ওঠে। আমি জানতাম না। জানতে না? না, সুজি ফুলে ওঠে। আধ ঘন্টা পর তুমি ফিরে এলে তো যেরকম পাতলা ছিল সেরকম কিন্তু আর পাতলা থাকবে না, এবার টাইট হয়ে যাবে। দেখো অনেকটা টাইট হয়ে গিয়েছে। তো এবারে কিন্তু একটু দুধের দরকার, মানে দুধ দিতে হবে। সেটা আমরা পরে দিচ্ছি, কতটা দেবো দেখিয়ে দেবো। সেই জন্যই একবার তো দুধ দিয়েছিলাম, আবার দিতে। হ্যাঁ হ্যাঁ, একবার দিয়েছিলাম, হচ্ছে মানে 1 কাপের জাস্ট একটু কম দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর তারপর ওই যে সুজিটা ফুলে উঠলো, সুজিকে ফুলতে দিতে হবে। যে কোনো রেসিপি সুজি, সেটা কিন্তু সুজিতে মানে সুজিকে একটু রেস্টে রাখতে হবে ফোলার জন্য। আচ্ছা, এরকম একটা টিফিন বক্স নিয়েছি, আর তাতে নিচ্ছি সাদা কাগজ। হ্যাঁ, পেপার। আমাদের কাছে বাটার পেপার নেই, সেই জন্য সাদা পেপারটা নিচ্ছি। আর এবার সাদা পেপারটা নিয়ে আমরা কি করছি সেটা দেখে দিচ্ছি। আমরা এটা কি করব, আমরা তেল মাখিয়ে বাটার পেপারের মতো করে নেবো। পেপারটাকে তেল মাখিয়ে নিচ্ছি। এটাতে কে সাহায্য করছে জয়? বাবা সাহায্য করছে। আচ্ছা, ওদিকে তো বাটার পেপারের মতো করে নিলাম। এবার কিন্তু যে সুজিটা ফুলে উঠেছে সেখানে একটু দুধ দিতে হলো। প্রায় 1/4 কাপ দুধ দিলাম, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ দুধ দিলাম। মানে আরেকটু দুধ দিতে হবে আর কি, হাফ কাপের থেকে কম। এভাবে বোঝালে বোধহয় বেশি ভালো হয়, তাই না? হাফ কাপের থেকে কম দুধ দিলাম, দিয়ে একটা স্মুথ বাটার তৈরি হয়ে গেল। দেখো ঠিক এরকম কনসিস্টেন্সি হবে। এটা একদম রেডি। এবার আমরা যেটা করব সেটা কি করব, এবার আমরা যে পাত্রে মানে যে টিফিন বক্সে আমরা বাটার পেপারের মতো করে নিলাম কাগজ আর তেল দিয়ে, সেখানে একটা ঢেলে দেবো। আচ্ছা, সেখানে একটা ঢেলে দেবো। এটা কে ঢালছে? জয় ঢালছে? এটা আমি ঢালছিলাম না, বাবা ঢালছিল। বাবা ঢালছিল। অনেকটা ভারী তো, তুমি তো পারবে না। বাবা ঢালছিল। আচ্ছা, এটা ঢালা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার উপর থেকে যেটা জয় করবে, কিছু ড্রাই ফ্রুটস দেবে। একটু ট্যাপ করে নিতে হবে যাতে যে মানে এয়ার বাবলগুলো ঠিকঠাক বেরিয়ে যায়, বুঝেছো? আচ্ছা, এখানে কিছু আছে আমন্ড আর পেস্তা, আপনি কাজু দিতে পারেন, যা খুশি পছন্দ। জয় কিন্তু খুব সুন্দর করে এটা দিয়ে দিয়েছে, চারিদিকে ছড়িয়ে দিয়েছে না জয়? দেখতে দারুণ হয়েছে, বলো? কোনো কালার ছাড়া, যে আমের যে একটা সুন্দর কালার, পাকা আমের, সেই কালারটা এসেছে। আর ওটা তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু টেস্টটা খুব ভালো হয়েছিল, একদম ভীষণ ভালো। দিদি ভীষণ খুশি হয়েছে খেয়ে। আর এটা তো আমরা রেডি করে ফেলেছি। এবার এটা প্রিহিট করতে হবে। একটা কড়াই নিয়েছি, সেখানে স্ট্যান্ড বসিয়েছি, ঢাকনা বন্ধ করে 5 মিনিট হাই ফ্লেমে এটাকে গরম করে নিয়েছি। আর অবশ্যই ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এটা প্রিহিট করা। কড়াইতে যখন করবো আমরা এভাবে প্রিহিট করবো। আমরা তো ওটিজিতে করি, একরকম প্রিহিট করি, তো এখানে কিন্তু এভাবেই প্রিহিট করতে হবে। দেখাতে পেরেছি? প্রিহিট হয়ে গিয়েছে, প্রচন্ড গরম, সাবধানে তুলবেন। এবার এই যে পাত্রে যেখানে কেকের ব্যাটার ঢাললাম, সেটা একটা মানে সাঁড়াশি জাতীয় কিছু নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, বা হাত দিয়ে একটু সাবধানে দিতে হবে যেন পুড়ে টুড়ে না যায়। প্রচন্ড গরম কিন্তু ওই জায়গাটা, যেহেতু প্রিহিট করা হয়েছে। তো এবার এটা দেওয়া হয়েছে, এবার একটু সাবধানে দিয়ে আমরা ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে যেটা করতে হবে, আঁচটাকে একদম ঢিমে করে দিতে হবে, যেন কোথাও কোনো বাইরের বাতাস ভিতরে না ঢোকে বা ভেতরের বাতাস বাইরে না ঢোকে, সেরকম ব্যবস্থা করতে হবে। আর আঁচটাকে একদম লো করে দিয়েছি। আর যে ফুটো ছিদ্র আছে যেটা লিডে আর কি, ঢাকনাতে, সেই ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। এইভাবে প্রায় 1 ঘন্টা কিন্তু বেক করতে হবে। আচ্ছা, 1 ঘন্টার একটু কমও লাগতে পারে, একটু বেশি লাগতে হবে, মানে লাগতে পারে 1 ঘন্টা একটু কম লাগতে পারে, বেশি লাগতে পারে। সেটা কি করে বুঝবো আমরা? সেটা এভাবেই বুঝবো। মাঝখানে আমরা একবার একটু খুলে দেখতে পারি। আর কি দিয়ে দেখবো বলে দাও? একটা কাঠি দিয়ে দেখতে হয় জয়। এটা যেমন দেখাচ্ছি, দেখো, একটা কাঠি দিয়ে দেখবো
হ্যাঁ, একটু এরকম গিথে দেবো। যদি গায়ে না লেগে থাকে তাহলে জানবো আমাদের কেক রেডি। আর যদি গায়ে লেগে থাকে তুমি দেখো, তাহলে কি জানবো যে কেকটা এখনো কাঁচা আছে, আরো বেক করতে হবে। তো আমাদের যখন এরকম দেখবো হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে আরো কিন্তু 10-15 মিনিট আমরা এভাবেই রেখে দেবো, কারণ গরম ভাবে না তারপর খুব ভালো হয়ে যায়, কেকটা আরো ভালো হয়ে যায়। তো হয়ে গেছে, রেডি হয়ে গেছে, কেকটা আমরা বাইরে বের করে আনছি। আর এবার যেটা করব, কেকটাকে আমরা দেখাবো, কেটেও দেখাবো এবং এটা সার্ভ করেও দেখাবো কিভাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, খুব সিম্পল। আমাদের ওটিজিও লাগবে না, আমাদের মাইক্রোওভেনও লাগবে না, আমরা গ্যাসেই এটা করব ঠিক এইভাবে। আর দেখুন এখানে ভালো করে তেল মাখানো হয়েছিল বলে বাটিতে কোনো কিছুই আর লেগে নেই। ঠিক এভাবে করলাম, আমি স্টিলের বাটিতে করলাম, মানে খুব সহজে যেটা করা যায় বাড়িতে সেভাবেই করলাম। যাদের কাছে কেক মোল্ড নেই বা সেরকমভাবে কেক তৈরি করার মতো কোনো ব্যবস্থা নেই, তো এইভাবেই কিন্তু আমরা বাড়িতে তৈরি করতে পারি। এটা ভীষণ নিচের দিকটা দেখুন পুড়েও গিয়েছে, যেটা কেকে চাই আর কি, খুব সফট হয়েছে সেটাও দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই এটা বানান বাড়িতে, ভীষণ ভালো লাগবে। আর জয় তুমি কিছু বলে দাও, সাবস্ক্রাইব করার কথা বলে দাও। আর আপনারা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক আর শেয়ার করবেন। দেখতে থাকবেন শিউলি হেসেল, আমাদের আরও একটি চ্যানেল শিউলিস মোটিভেশনাল হাব। প্লিজ দেখবেন, সঙ্গে থাকবেন। জয়ের অনেক গান থাকে, আমাদের অনেক রকম অন্য রকম ভিডিও থাকে, বিউটি টিপস থাকে, আপনারা প্লিজ দেখুন, সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর কোথায় থাকতে হবে? বাড়িতে থাকতে হবে, বলো জয়। বাইরে বেরোলে হবে না কিন্তু, তাই না? সাবধানে থাকতে হবে। আর আমার ওই যে চিকেন কষার ভিডিওটাও দেখতে হবে। একদম শোনা, জয়ের চিকেন কষার ভিডিওটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা দেখুন, খুব ভালো লাগবে। অবশ্যই সেভাবেও চিকেন কষাটা বানাবেন। আর আজকের এই কেকটা দেখেই বুঝতে পারছেন কতটা সুস্বাদু, সেটা বানান। আজকের মতো এই পর্যন্ত, জয় টাটা করে দাও। বাই বাই, নমস্কার।